নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো, সংসারের খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের কন্টেনার কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে, তবে এই কন্টেনারগুলো দেখবেন আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে এই কন্টেনার ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন। আমি এখানে একটা তার গরম করে নিয়েছি, এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। তো আপনারা এখানে কাঁচি বা অন্যান্য যে কোনো জিনিসের ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ফুটো করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আপনারা কোথায় ব্যবহার করবেন। আমরা যখন কিচেন সিঙ্কের মধ্যে বাসনপত্র ধুয়ে থাকি, বাসনের মধ্যে কোনো না কোনো খাবারের টুকরো থাকে। তো তাড়াহুড়োর কারণে আমরা কি করি, পুরো কিচেন সিঙ্কের মধ্যেই কিন্তু এই খাবারের টুকরোগুলো ঢেলে দিই। এর ফলে যে কিচেন সিঙ্কের ছিদ্রটা থাকে তার মধ্যে জাম হয়ে যায়, জলের পাইপে কিন্তু গিয়ে আটকে যায় খাবারের টুকরো। তখন মিস্ত্রি ডেকে আমাদের কিন্তু সেই পাইপ লাইনটা ঠিক করতে হয়। তো আমরা যদি আমাদের ফেলে দেওয়া কন্টেনার দিয়ে একটা টুল বানিয়ে নিই, তারপর যখনই বাসনপত্র ধোবো, ধোয়ার সময় কি করব, যে খাবারের টুকরোগুলো থাকবে সেগুলো কিচেন সিঙ্কের মধ্যে না ফেলে দিয়ে আমরা যদি কন্টেনারের মধ্যে দিই, সেক্ষেত্রে কি হবে, কিচেন সিঙ্কটা কিন্তু আমাদের কোনোভাবেই জাম হয়ে যাবে না, আর খাবারের টুকরোগুলো এই কন্টেনারের মধ্যে আটকে যাবে, জলটা খুব সহজে নিচে ঝরে যাবে। তারপর ডাস্টবিনের মধ্যে আমরা এই খাবারের টুকরোগুলো ফেলে দেব। পরবর্তী সময় যখনই আমরা বাসন ধোবো, এই কন্টেনারটা যদি ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের কিচেন সিঙ্কটা কোনোভাবেই জাম হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা কুমড়ো। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন আমরা বাড়িতে কম বেশি অনেকেই কুমড়ো নিয়ে আসি। তবে এই কুমড়ো যদি আমরা ফ্রিজের বাইরে রাখি, সেক্ষেত্রে দেখা যায় 1 থেকে 2 দিনের মধ্যে কুমড়ো শুকিয়ে যায়। আর যদি ফ্রিজে রাখি দেখা যায় কুমড়ো কিন্তু পচে যায়, পচে যেতে শুরু করে কুমড়োর এই যে বীজের যে অংশটা রয়েছে সেখান থেকেই। তো আপনারা নিয়ে নেবেন একটা ছুরির সাহায্যে এইভাবে করে বীজের যে অংশটা রয়েছে সেটাকে ভালো করে কেটে নেবেন। এবার এটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দেব। কুমড়ো পচে যেতে শুরু করে কুমড়োর যে বীজের অংশ থাকে সেটা থেকেই। তো আমরা যদি এটাকেই বাদ দিয়ে দিই তাহলে দেখবেন সহজে পচবে না। তবে কুমড়ো যাতে আরও বেশ কিছুদিন ভালো থাকে তাহলে আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল, কুমড়োর যে কাটা অংশ রয়েছে এইভাবে করে মাখিয়ে দেবেন। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেপারের মধ্যে কুমড়োটাকে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এইভাবে যদি আমরা পেপারে মুড়িয়ে রাখি, সেক্ষেত্রে দেখবেন ফ্রিজে যদি কুমড়ো রাখি তাহলে কিন্তু যদি কোনো ভেজা ভাব আসে তাহলে পেপার খুব সহজে অ্যাবজর্ব করে নেবে। আপনারা চাইলে পেপারে মুড়িয়ে ডাইরেক্ট ফ্রিজে রাখতে পারেন, বা পেপারে মুড়িয়ে নেওয়ার পর কোনো প্লাস্টিকের মধ্যেও রেখে দিতে পারেন। এইভাবে যদি আমরা কুমড়োটা রাখি তাহলে দেখবেন 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু কুমড়ো ভালো থাকবে, পচেও যাবে না, এমনকি শুকিয়ে যাবে না। আপনারা চাইলে ফ্রিজের বাইরেও এভাবে রাখতে পারেন, দেখবেন 2 থেকে 3 দিন একদম ভালো থাকবে, পচবেও না, এমনকি শুকিয়ে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা মেটেলের চুড়ি। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের মেটেলের চুড়ি থাকে, সেটা বাচ্চাদের হোক কি বড়দের। কিছুদিন ব্যবহার করলে দেখবেন চুড়িগুলো নতুন থাকলেও এইভাবে করে বেঁকে যায়, আর বেঁকা চুড়ি কিন্তু আমাদের কারোরই পরতে ইচ্ছা করে না, সেটা বাচ্চা হোক কি বড়। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের গ্লাসটাকে এভাবে করে উল্টো করে নিয়েছি। এবার চুড়িগুলো আমি গ্লাসের মধ্যে এভাবে করে দিয়ে তারপর হালকা করে এভাবে করে চেপে নেব। আপনারা যদি বড়দের চুড়ি নেন সেক্ষেত্রে আপনারা বড় গ্লাস নেবেন। এর মধ্যে চুড়িগুলো এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে এইভাবে করে চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন চুড়িগুলো যেগুলো বেঁকে যায় সেই চুড়ি কিন্তু খুব সহজেই গোল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা গোল হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা দেশলাই কাঠির বক্স। দেশলাই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে এই বক্সগুলো সকলেই কিন্তু ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে দেশলাই কাঠির এই যে বক্সের অংশটা রয়েছে সেটারই কিন্তু আমার প্রয়োজন। তো নিয়ে নিয়েছি এখানে আমি ডবল সাইজের টেপ, এইভাবে করে টেপটাকে লাগিয়ে নিয়েছি। এবার কাগজের মতো অংশটাকে তুলে দেব। আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে এই দেশলাই কাঠির বক্সটাকে আমি এইভাবে করে লাগিয়ে দেব।
কি কাজে এটা ব্যবহার করবেন। আমাদের যে গ্যাসের লাইটারটা থাকে সেটা আমরা এইভাবে করে রেখে দেব। লাইটারটা কেন এইভাবে আপনারা রাখবেন, আমরা যখন গ্যাস ওভেনে রান্না বান্না করি অনেক সময় গ্যাসের লাইটারটা কি করি গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা সাইডে রেখে দিই। রান্না বান্না করতে করতে অনেক সময় জল পড়ে যায়, তেল পড়ে যায়, তাছাড়াও রান্না বান্না করা খাবারও যদি কোনোভাবে পড়ে যায় গ্যাস লাইটারের মধ্যে, দেখবেন পরবর্তী সময় যখনই আমরা গ্যাস লাইটারটা দিয়ে গ্যাস জ্বালাতে যাই ঠিকভাবে জ্বালাতে পারি না। অনেক সময় কি হয় একদমই নষ্ট হয়ে যায়, বাজার থেকে নতুন গ্যাস লাইটার আমাদের কিনে নিয়ে আসতে হয়। তবে আমরা যদি আমাদের দেশলাইয়ের বক্সটা ফেলে না দিয়ে একটা এইভাবে করে হোল্ডার বানিয়ে নিই, তারপর যদি গ্যাস লাইটারটা রাখি ওভেনের সাইডে, সেক্ষেত্রে কি হবে আমাদের যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নেব আর আবারও এই জায়গার মধ্যে যদি রেখে দিই তাহলে গ্যাস লাইটার কিন্তু আমাদের কোনোভাবে নষ্ট হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো দরকারি কাগজপত্র থাকে, সেটা ডাক্তারের প্রেসক্রিপশন হোক কি আমাদের ডকুমেন্টস, একটা জায়গার মধ্যে যদি গুছিয়ে রাখা না হয় যখন প্রয়োজন হয় দেখবেন আমরা খুঁজে পাই না, সেই কাগজপত্রগুলো কিন্তু হারিয়ে যায়। তবে এই ধরনের কাগজপত্র গুছিয়ে রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই পিন করে থাকি, যাতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকে, যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পেয়ে যাই। তবে আমরা অনেকে স্ট্যাপলারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় কিন্তু স্ট্যাপলার থাকে না, তাছাড়াও হয়তো আছে আমরা খুঁজে পাচ্ছি না সেই মুহূর্তে, তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন, সেফটি পিন দিয়ে এইভাবে করে আটকে দেবেন। এইভাবে যদি সেফটি পিনের সাহায্যে আমরা আটকে রাখি সেক্ষেত্রে কি হবে আমাদের দরকারি কাগজপত্রগুলো কিন্তু হারিয়ে যাবে না। সময় যখন আপনারা স্টেপলার পাবেন তখন কিন্তু এইভাবে করে কাগজপত্রগুলো আপনারা স্টেবল করে রাখবেন। যতক্ষণ না আপনারা স্টেপলার দিয়ে পিন করেন ততক্ষণ এইভাবে সেফটি পিন দিয়ে আটকে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা চুল ছাড়ানোর জন্য প্রত্যেকেই কম বেশি চিরুনির ব্যবহার করে থাকি, তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় আর সেই চিরুনি দিয়ে যখনই আমরা চুল ছাড়াই অনেক সময় আমাদের মাথার মধ্যে ব্যথা হয়। বাচ্চাদের যদি নতুন চিরুনি দিয়ে চুল ছাড়িয়ে থাকি অনেক সময় মাথার মধ্যে রক্তও বেরিয়ে যায়। তবে আপনারা যখনই নতুন চিরুনি কিনে নিয়ে আসবেন কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে। এই চিরুনিগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে চিরুনিগুলো বের করে নিচ্ছি। এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে যদি আমরা আধা ঘন্টা থেকে 20 মিনিট রাখি সেক্ষেত্রে দেখবেন চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেটা কিন্তু ধারালো ভাবটা অনেকটাই চলে যাবে, নরম হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। আলু ভাজা কম বেশি আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে যখন আমরা আলু ভাজা করি দেখবেন বেশ অনেকটাই কিন্তু তেলের প্রয়োজন হয় আলু ভাজতে, যার কারণে অনেকে কিন্তু আমরা আলু ভাজা খেতে পছন্দ করলেও আলু ভাজা খায় না। তাছাড়াও আলু ভাজতে অনেকক্ষণ সময়ও লাগে। তো আপনারা যখনই আলু ভাজবেন তার আগে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি লবণ আর হলুদটাকে আলুর মধ্যে মাখিয়ে দিয়েছি। এবার 5 মিনিট এভাবে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আলু থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে, তাছাড়াও আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার যদি আপনারা এই আলুগুলো ভাজা করেন সেক্ষেত্রে দেখবেন খুব বেশি পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হবে না, খুব কম পরিমাণে তেলে কিন্তু আপনারা আলুটা ভেজে নিতে পারবেন। তাছাড়াও আলুটা নরম হয়ে যাওয়ার কারণে ভাজতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের যে লবণ হলুদ মেশানো জলটা ছিল সেটাও কিন্তু ফেলবো না। কি কাজে ব্যবহার করব, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ওয়াশ বেসিন কিচেন সিঙ্ক রয়েছে। অনেক সময় দেখবেন ছোটোখাটো পোকামাকড় তেলা পোকা উঠে আসে পাইপ দিয়ে। তো আপনারা এইভাবে করে লবণ হলুদ মেশানো জলটা দিয়ে কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে দেবেন, তাহলে দেখবেন এর গন্ধের কারণে কোনো রকমের পোকামাকড় আসবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা নিয়ে আসা হয়ে থাকে। অনেকে আমরা প্যাকেট আটা রুটি বানিয়ে থাকি, অনেকে আমরা বাজারে যে লুজ আটা পাওয়া যায় সেই আটা রুটি বানাই।
তবে সেই আটার মধ্যে দেখা যায় অনেক সময় চালের গুঁড়ো, ভুসি বা অন্যান্য জিনিস মেশানো হয় যাতে করে আটার ওজনটা একটু বেশি হয়। তবে এমনি মেশানো জিনিস কোনো কিছু খাওয়া কিন্তু উচিত নয়। তবে কোনো কিছু মেশানো আছে কিনা কিভাবে বুঝবেন? আমি এখানে নিয়েছি একটা স্টিলের গ্লাস, আপনারা কাচের গ্লাসও নিতে পারেন। এবার এখান থেকে 1 চামচের মতো আটা নিয়ে নিচ্ছি, তারপর জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর যদি দেখেন আটাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তাহলে বুঝে নিতে হবে যে এই আটার মধ্যে কোনো কিছু মেশানো নেই। আর যদি দেখেন এই জলের মধ্যে ওপরের সাইডে কোনো কিছু ভেসে রয়েছে, তাহলে বুঝে নিতে হবে আটার মধ্যে কিন্তু কোনো না কোনো কিছু জিনিস মেশানো রয়েছে। আপনারা কিন্তু এইভাবে করে বাড়িতে খুব সহজেই আটাটা পরীক্ষা করে নিতে পারেন যে আটার মধ্যে কোনো কিছু মেশানো আছে কি মেশানো নেই। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আসুন, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে আমরা বাসন সাধারণত ভিমবার সাবান বা ভিমবার জেল স্ক্রাবারের মধ্যে লাগিয়ে নিই, তারপর বাসনটা মেজে থাকি। তবে এইভাবে আমরা আমাদের যে বাটি, প্লেট, থালা বা অন্যান্য বাসনপত্র থাকে সেগুলো খুব সহজে মেজে নিলেও আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু গ্লাস, কফি মগ এই ধরনের জিনিসপত্র রয়েছে। তবে এই ধরনের জিনিসপত্র যখন আমরা বাসন মাজি, দেখবেন বাইরের সাইডটা খুব ভালোভাবে মেজে নিলেও ভেতরের যে সাইডটা থাকে সেটা কিন্তু আমরা খুব সহজে মাজতে পারি না। কেন কি, এতটা ভেতরে আমাদের হাত যায় না, যার কারণে কি হয় গ্লাস বা কফি মগের ভেতরের জায়গাটা অনেকটাই নোংরা থেকে যায়। তো আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়লে কি করবেন, নিয়ে নেবেন চায়ের ছাঁকনি। চায়ের ছাঁকনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এবার স্ক্রাবারটাকে এইভাবে করে পেঁচিয়ে দেব, তারপর আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব। এবার আমরা যখনই বাসনপত্র মাজবো, যদি গ্লাস, কফি মগ এই ধরনের জিনিস মেজে থাকি, তাহলে ভেতরে যদি হাত না যায়, এইভাবে আমরা কিন্তু কাজটি খুব সহজে করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে চায়ের ছাঁকনি দিয়ে আমরা গ্লাসের ভেতরটা পরিষ্কার করে নিলাম। আর তারপর ঠিক যেভাবে আপনারা বাসনগুলো ধুয়ে দেন, ঠিক সেইভাবেই ধুয়ে নেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল তেল, আর দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো ভিনিগার। তো এখানে হাফ চামচ নারকেল তেলের সাথে হাফ কাপ ভিনিগারেরই ব্যবহার করতে হবে। আপনারা যদি এখানে ভিনিগারের পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নারকেল তেলের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কাপ ভিনিগার দিয়ে দিয়েছি। এবার ভিনিগার আর নারকেল তেলটাকে চামচের সাহায্যে যতটা সম্ভব এইভাবে করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আমরা 3টে ভাবে ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা ছোট্ট জার বা কৌটো। এবার এই যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছুটা ফুটো করে নিয়েছি। যে মিশ্রণটা বানিয়েছি এখান থেকে বেশ কিছুটা মিশ্রণ আমি এই কৌটোর মধ্যে দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো দুটো কাজে ব্যবহার করার জন্য। তো প্রথমে ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা কি কাজে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা নিয়ে আসা হয়ে থাকে, আর এই আটা দেখবেন যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায়, কোনো কারণে যদি আমাদের রুটি বানানো না হয়, সেক্ষেত্রে দেখবেন আটার মধ্যে দোলা পেকে যায়, অনেক সময় আটার মধ্যে পোকা ধরে যায়। যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে আসলে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। তো আপনারা যখনই বাড়িতে আটা কিনে নিয়ে আসবেন, এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন ভিনিগার আর নারকেল তেলের। তারপর এইভাবে যদি আপনারা আটার মধ্যে দিয়ে রাখেন, ভিনিগারের মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, তার মধ্যে যদি নারকেল তেল মিশিয়ে একটা সলিউশন বানানো হয়, তাহলে দেখবেন আরও স্ট্রং একটা গন্ধের সৃষ্টি হবে, যার কারণে আটার মধ্যে কোনোভাবে পোকাও ধরবে না, এমনকি দলা পেকে যাবে না। আটা আপনারা যতদিনই বাড়িতে রাখেন না কেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। এটা কি কাজে ব্যবহার করবেন, আমরা যখন রান্না বান্না করি অনেক সময় দেখবেন আমাদের হাত কোনোভাবে যদি পুড়ে যায়, হাতে গরম লেগে যায় বা গরম তেলের ছিটে লেগে যায়, সেক্ষেত্রে অনেকটাই জ্বালা পোড়া করে। তাছাড়াও
কি হয়, আমরা যদি এর মধ্যে অন্যান্য কোনো কিছু লাগাই কিছুক্ষণ পর দেখা যায় আমাদের হাতের মধ্যে ফোসকা পড়ে যায়। তো এইভাবে একটা নারকেল তেল আর ভিনিগারের মিশ্রণ যদি আপনারা এইভাবে লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন এই যে জ্বালা পোড়া করে সেটা কিন্তু লাগানোর সাথে সাথে কমে যাবে। তাছাড়াও কোনোভাবে কিন্তু ফোসকা পড়বে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনি, ঘি, আচার এই ধরনের কৌটো বা জার থাকে। তবে এই জারের মধ্যে অনেক সময় দেখবেন যেহেতু মিষ্টি জিনিস কি হয়, পিঁপড়ে ধরে যায়। তো আপনারা কি করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা সামান্য পরিমাণে নিয়ে নেবেন একটা তুলোর মধ্যে। তারপর এইভাবে করে এই ঢাকনার বা মুখের জায়গাটার মধ্যে যদি একটু এভাবে লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে কিন্তু কোনোভাবে আমাদের পিঁপড়ে ধরবে না এই ধরনের জারের মধ্যে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।